আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বর শাহ কারওয়ান বাজার এর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা বালাদের তাফসীর। এই শান্ত স্নিগ্ধ প্রভাতে আমরা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের সকালটার সূচনা আমরা করতে চাই এবং আজ আমরা পবিত্র কোরআনের ৯০তম সূরা বালাদ সম্পর্কে আলোচনা করব। এই সূরার মধ্যে ২০টি আয়াত রয়েছে। এই সূরায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয়ের শপথ করেছেন। শপথ করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বিশেষভাবে মানবিক কার্যক্রম এবং মানবতাবোধ জাগ্রত করার প্রতি এই সূরায় সবিশেষ তাগিদ দেওয়া হয়েছে এবং আমাদের নবী যে শহরে অবস্থান করেছেন সেই শহরের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আসুন আমরা দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সূরা বালাদের তাফসীর আমরা শুনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। وقال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم, আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি সূরার তাফসীর আমরা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আমাদের সহ যারা আমরা শুনব সকলের বেশ ফায়দা হবে যদি আমরা আমলের নিয়তে শুনি ইনশাআল্লাহ। এই সূরা পবিত্র কোরআনের ১১৪টি সূরার ৯০তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের ইহকাল এবং পরকালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এবং সেই বিষয়গুলো যেন সবাই গুরুত্বের সাথে গ্রহণ করে সেজন্য আল্লাহ তাআলা সূরার শুরুতেই কয়েকটি শপথ করেছেন, কয়েকটি বিষয়ের শপথ করেছেন। শপথ করে ওই বিষয়গুলোর গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহর পবিত্র মক্কা মুকাররমা এর শপথ। এরপরে আল্লাহ তাআলা সেই মক্কা মুকাররমার আরও সম্মান মর্যাদা বোঝানোর জন্য, মর্যাদা বাড়াবার জন্য এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেই শহরে আপনি বসবাস করছেন। অন্যান্য তাফসীরও রয়েছে, তার মধ্যে এটিও একটি তাফসীর, যেই শহরে আপনি বসবাস করছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, ওয়ালিদ ওয়ালাদ, পিতা এবং সন্তানাদির শপথ। পিতা বলতে হযরত আদম আলাইহিস সালাম এবং বংশধর বা সন্তানাদি বলতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের শপথ করে আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? সেই গুরুত্বপূর্ণ জিনিস কি? প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কাবাদ,
ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি লাকাদ কাবাদ, খালাকনাল ইনসানা ফি কাবাদ। ফি কাবাদ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরিশ্রমের মধ্যে, কষ্ট ক্লেশের মধ্যে। অর্থাৎ একজন মানুষ যে পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভে বিভিন্ন কষ্টের মধ্যে ফেলেন। সে একটা জায়গা অতিক্রম করে বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে। এরপরে যখন সে পৃথিবীতে এসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বিষয়ের কষ্টের সম্মুখীন হয়, বিপদ আপদের সম্মুখীন হয়, বালা মুসিবত একটার পর একটা আসতেই থাকে। কারো জীবনই এরকম থাকে না যে সে জীবন শুরু করেছে সুখে, মৃত্যুর আগ পর্যন্ত শুধু সুখই সুখ। বরং আমরা এটা দেখি না, কি দেখি একদিন সুখ, 2 দিন পরে আবার কোনো একটা সমস্যা, কোনো একটা পেরেশানি, একটার পর একটা পেরেশানি আসতেই থাকে। এভাবেই মানুষের জীবন কেটে যায়। এবং মৃত্যুর পরে যেই জীবনটা রয়েছে কিয়ামত পর্যন্ত, আলমে বারজাখ, এই জীবনেও তার যে কষ্ট, বিপদ আপদ, একজন ঈমানদার যে জান্নাত পাবে তারও মূল জায়গায় পৌঁছতে না পারা, মূল পুরস্কার না পাওয়া, জান্নাত না পাওয়া, জান্নাতে এখনও পৌঁছতে না পারাও, এটাও তার জন্য এক ধরনের কষ্ট। এভাবে সবচেয়ে বড় কষ্ট বলা হয়েছে আমরা যে সারা জীবন পার করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা যা করেছি, যত ভালো কাজ করেছি, যত মন্দ কাজ করেছি, বিশেষ করে মন্দ কাজের হিসাব নিকাশ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এটিকে মুফাসসিরিন একরাম সবচেয়ে বড় কষ্টের জিনিস বলেছেন। আমরা এই পৃথিবীতে থাকি, আমরা যারা চিন্তা করি যে পৃথিবীতে থাকবো কিন্তু আমাদের কোনো কষ্ট যেন আমাদেরকে স্পর্শ না করে, তাহলে এটি কোনো দিনও সম্ভব নয়। কষ্ট স্পর্শ করবে না, কষ্ট থাকবে না সেই মানুষটিরই, মেহনত থাকবে না, মুশাক্কত থাকবে না সেই মানুষটিরই যে মানুষটি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো দিন কষ্ট শেষ হবে না। তার মানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, এটা জীবনেরই অংশ। অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতির 35 নম্বর আয়াতে, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যখন বান্দা পৌঁছে যাবে তখন লা ইয়ামাসসুনা ফিহা নাসাব, কোনো কষ্ট তাকে স্পর্শ করবে না, এবং কোনো ক্লান্তি, লুগুব এবং কোনো ক্লান্তি এরপরে আর স্পর্শ করবে না। তিরমিজি শরীফের হাদিস 3246 নম্বর হাদিসের মধ্যে সহিহ সনদে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাদি মুনাদিন, একজন মানুষ, একজন জান্নাতি যখন জান্নাতে পৌঁছে যাবে তখনই এলান হবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু, আজ তোমরা চিরস্থায়ী জীবন পেয়ে গেছো, এরপরে আর কোনো দিন তোমরা মৃত্যুবরণ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু, তোমরা আজ সুস্থতার জীবন পেয়ে গিয়েছো, আর কোনো দিন অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু, তোমরা যৌবন পেয়ে গিয়েছো, আর কোনো দিন বার্ধক্যে উপনীত হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু, তোমরা সচ্ছলতা পেয়ে গিয়েছো, আর কোনো দিন অসচ্ছলতা পাবে না। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত রকমের, অর্থাৎ পৃথিবীতে যে কষ্ট, দুঃখ, বেদনা, এই নানা প্রতিকূলতা পেরিয়ে যখন জান্নাতে যাবে এই ধরনের আর কোনো কষ্ট, দুঃখ কিছুই থাকবে না। তার মানে যতদিন আমরা দুনিয়াতে আছি আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট আমাদের জীবনে লেগেই থাকবে। কিন্তু দুঃখ কষ্টই কি স্থায়ী, নাকি দুঃখ কষ্টর পাশাপাশি আমাদের জন্য সুখেরও ব্যবস্থা? সুখের তো অসংখ্য ব্যবস্থা। আমরা যদি অসুস্থতা যদি আমাদের থাকে, আমাদের শরীরে কোনো অঙ্গে অসুস্থতা যদি থাকে একটা, আমাদের হাজারো সুস্থতার জীবন রয়েছে। আমি বলতে চাচ্ছি এটা
আয়াতের তাফসির যেটা মুফাসসিরিন একরাম যেটা বলতে চাচ্ছেন সেটা হলো মানুষের জীবনে একেবারে সুখী সুখ এটা দুনিয়া হবে এটা দুনিয়া হবে না, দুনিয়া এটা হবে। সুতরাং আমাদের যে আজকের আয়োজন মানে বিশাল অর্থবিত্ত রাজকীয় আমরা লাইফ আমরা এনজয় করার জন্য আমাদের যার পর নাই চেষ্টা, কিন্তু সত্যিকার অর্থে কোরআনের এই আয়াত আমাদের সূরা বালাদের 4 নম্বর আয়াত বলছে যে পরিপূর্ণ সুখী কেউ হবে না, কেউ হবে না। কিন্তু এটা আমরা বুঝতে চাই না, এটা তো খুবই দুঃখজনক। এবং মানে এই আয়াত তো আমাদের জন্য একটি ভাবনীয় একটি অবশ্যই জি একটি ভাবনা। এবং আমরা দেখা যায় যে আমরা এই দুনিয়াতে সামান্য যারা সুখ সান্ত্বনা আছি, সুখ শান্তি আছি, চিরস্থায়ী ঠিকানা আমি জান্নাত কিন্তু পাই নাই, এবং আমার নিশ্চয়তাও নেই আমি কি জান্নাতে যাব না জাহান্নামে। একজন সাহাবীও নিশ্চিতভাবে তিনি বলতেন না যে আমি জান্নাতি, আমি জাহান্নামী, এই কথা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তো সেই অবস্থায়ও আমাদের অবস্থা দেখে, আমাদের চলাফেরা দেখে, আচরণ দেখে মনে হয় যে আমরা কেমন যেন সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেটা চিরস্থায়ী আমাদের ঠিকানা জান্নাত, সেই জায়গায় পৌঁছে গিয়েছি। আমাদের চলাফেরা অবস্থা এমন। আল্লাহ তাআলা এর পরের আয়াতে সেই কথাই বলছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মানুষের চলাফেরা, দম্ভ, অহংকার, কিছুই মনে করে না অন্য মানুষকে। এই যে এই চলাফেরা দেখে কি সে এটা বোঝাতে চায় যে সব ক্ষমতা তারই, তার উপর কি কোনো ক্ষমতাবান নেই, তাকে ঘায়েল করার মতো কি কেউ নেই, তাকে হটানোর মতো কি কেউ নেই, মুহূর্তের মধ্যে তার সব কিছু শেষ করে দেওয়ার মতো কি কেউ নেই, সে কি এই ধারণা করে না? আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, কেউ কি নেই এটা যেন সে মনে না করে, বরং অবশ্যই আল্লাহ তাআলা রয়েছেন। যেটা আমরা পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এই পর্যন্ত আমরা দেখছি, যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাধর হোক, এই ক্ষমতাধরেরও এক সময় শেষ হয়ে যায়, সে টিকে থাকতে পারে না। অনেক সময় দেখা যায় যে বান্দা বলে, অনেক টাকা পয়সা যখন হয়ে যায়, অনেক ক্ষমতা যখন তার কাছে এসে যায়, তখন সে বলে যে আমি তো অনেক টাকা উড়াই, অনেক টাকা শেষ করি। যদিও এই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে, যারা নবী আলাইহিস সালামের জামানায় ছিল, নবী আলাইহিস সালামের বিরুদ্ধে শত্রুতা করে যারা অর্থ ব্যয় করত, টাকা পয়সা খরচ করত, ইসলামের বিদ্বেষের ক্ষেত্রে, ইসলামের শত্রুতার ক্ষেত্রে, দ্বীন ইসলামের শত্রুতার ক্ষেত্রে যারা অঢেল সম্পদ ব্যয় করেছে, খরচ করেছে, তারা বলেছে এরকম উজাড় করে দিবে এবং সামনেও আরও প্রয়োজন হবে, আরও যদি ইসলামের বিরুদ্ধে খরচ করার প্রয়োজন হয় তারা খরচ করবে। এভাবে সেই মুশরিকরা বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমরা অঢেল সম্পদ উড়িয়েছি, অঢেল সম্পদ ব্যয় করেছি, অঢেল সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, অঢেল সম্পদ মুসলমানের বিরুদ্ধে ব্যয় করেছি। এখনও আমাদের মধ্যে যাদের এই চিন্তা যে আমার সম্পদ আছে, ক্ষমতা আছে, এই সম্পদ দিয়ে আমি সব শেষ করে ফেলবো, সম্পদ দিয়ে আমি সব পার পেয়ে যাব, যেখানেই আসবে কোনো সমস্যা সেখানে আমি টাকা দিয়ে পার হয়ে যাব, এই চিন্তা যারা করবে তারাও আল্লাহ তাআলার এই আয়াতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং যারা বলবে এই কথা তারা যেন এই চিন্তা না করে যেটা আল্লাহ তাআলার পরে আয়াতের মধ্যে বলেছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এখানে একটি বিষয় আমি আপনার কাছ থেকে জানবো, যেমনটা আপনি বলছিলেন যে তারা বলে যে আমি প্রচুর বা কাড়ি কাড়ি অর্থ আমি উড়াই। তো দুনিয়াতে কিন্তু আমরা দেখতে পাই যে টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, অনেক কিছু কেনা যায়, কিন্তু সেটা সাময়িক। হ্যাঁ, কিন্তু পরকালে কি এই টাকা দিয়ে কোনো কিছু কেনার সুযোগ থাকবে? দুনিয়ায় টাকা দিয়ে তো আমরা জিনিসপত্র কিনি, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করি, পদ পদবি গ্রহণ করি, কিন্তু পরকালে কোনো কিছু কেনার একমাত্র বস্তু হচ্ছে নেকামল, আর কিছু এগুলো কিছুই পরকালে কোনো কাজে আসবে না নিঃসন্দেহে। জি, আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যেই যারা এরকম বলে যে টাকা পয়সা দিয়ে আমি সব করব, তারা তো দুনিয়াতে হয়তো সাময়িকভাবে কিছু পারবে, কিন্তু স্থায়ীভাবে তো কিছুই পারবে না। এবং চূড়ান্ত সময়ে আমরা এই যে ইদানিংকালে আমাদের বাংলাদেশে যে সমস্যা হয়েছে, সেই সমস্যার ক্ষেত্রেও দেখেছি যে টাকাই তাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টাকাই সে যে অপকর্ম করেছে, মন্দ কাজ করেছে, সেই সম্পদই তাকে বলে দিয়েছে যে সে এত সম্পদ পেল কোথায়। তো টাকাই তার বিপদের কারণ হয়েছে। অনেকে
টাকা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে সেই টাকাই তাকে বিপদে ফেলেছে। তো আল্লাহ তাআলা বলেছেন সে যেন এই কথা চিন্তা না করে যে কেউ তাকে দেখে না, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলার ফেরেশতা দেখছেন। যেই জায়গায় বসে সেই অপকর্ম করছে, এই মন্দ কাজ করছে, এই টাকা উড়াচ্ছে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মানুষের ক্ষতি সাধনের জন্য যেই টাকা ব্যয় করছে, যেই অপরাধ করছে, সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। এই আল্লাহ তাআলা সেভাবে তাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাকে অনেক বড় নেয়ামত দিয়েছি, অনেক বড় বড় নেয়ামত দিয়েছি। তার মধ্যে অন্যতম একটি বড় নেয়ামত হলো যেটা সারা পৃথিবী দিয়েও যদি কেউ কিনতে চায় কেনা সম্ভব নয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চক্ষু দান করিনি, দুই চোখ দান করিনি। তো আল্লাহ তাআলা এই চোখ এত বড় নেয়ামত যে সারা পৃথিবী দিয়েও যদি কেউ কিনতে যায় যে আমি এরকম, আমাকে যে আল্লাহ তাআলা প্রদত্ত যেই চোখ দেওয়া হয়েছে এরকম আরেকটি চোখ আমি ক্রয় করব বা ব্যবস্থা করব, সেটি কারো পক্ষেই সম্ভব নয়। যার চোখ নাই সে জানে যে পৃথিবী কত অন্ধকার, পৃথিবী কত অন্ধকার। চোখ দিয়ে আমাদের যাদের চোখ আছে আল্লাহ তাআলা চোখের নেয়ামত দিয়েছেন, চোখ দিয়ে পৃথিবীর সমস্ত নেয়ামতকে আমরা উপভোগ করছি। আল্লাহ তাআলা যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, সুন্দর 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 বৈধ জিনিস দিয়েছেন, সেগুলো আমরা উপভোগ করছি। যাদের চোখ নেই তারা এগুলো কিছুই পারছে না, অনেক কাজ করতে পারছে না, যাদেরকে আল্লাহ তাআলা এই চোখের নেয়ামত থেকে দূরে রেখেছেন, চোখের নেয়ামত যাদের চলে গিয়েছে। এবং আল্লাহ তাআলা এই চোখ এত বড় নেয়ামত দেখে উপরে, চোখের উপরে হাড্ডি দিয়ে, চোখের নিচে চেহারার ভিতরে হাড্ডি দিয়ে, লোম দিয়ে ইত্যাদি দিয়ে এই চোখকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আমরা দেখি সামান্য একেবারে ছোট কোনো একটা জিনিস চোখের ভিতরে ঢুকে যায়, আমাদের অস্থির লেগে যায়, চোখ বন্ধ হয়ে আসে, চোখ আর খুলতে পারি না। তখন এই ভিতরে আল্লাহ তাআলার কুদরতি স্প্রে সেটিকে একটি সাইডে নিয়ে আসে, তা ওইরকম হাত দিয়ে দেই, সঙ্গে সঙ্গে চলে যায়। এভাবে আল্লাহ তাআলা সারাদিন আমরা চলাফেরা করি, অনেক চোখে ময়লা যায়, রাত্রে যখন ঘুমাই সকালে উঠে দেখি যে কেতুর নামে এক জায়গায় এসে জমা হয়েছে, আমরা সকালবেলা সব ফেলে দিই। এভাবে আল্লাহ তাআলা এটাকে সারাক্ষণ পরিচ্ছন্ন রাখেন, সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তো এই চোখ যেন আমরা ভালো কাজে ব্যবহার করি। আমরা দেখি যে আমরা চোখ দিয়ে যা দেখি সেদিকেই আমাদের ব্রেন সিগন্যাল দেয়, আমাদের এরপরে ব্রেন যখন আমাদের সিগন্যাল দেয় তখন আমাদের হাত চলে, আমাদের পা চলে। আমি যদি মন্দ জিনিস দেখি এরপরে আমার মস্তিষ্ক আমাকে মন্দ দিকে রাহবরি করে, পথ দেখায়, আমার শরীর সেই দিকে চলে। আমি যদি ভালো জিনিস দেখি সেই ভালো দিকেই আমার চোখ যেতে থাকে। তো সেজন্য একজন মুমিন বান্দার উচিত সেজন্য এই চোখকে ভালোভাবে ব্যবহার করে। এরপরে আল্লাহ তাআলা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন, সেটি হলো আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন। এই জবান দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। যার জবান বাকশক্তি নেই, সে ইচ্ছা করলেও তার যা মন চাচ্ছে সে প্রকাশ করতে পারছে না। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা কত রকমের মজার মজার খাবার দাবার, সুস্বাদু জিনিস রেখে দিয়েছেন, সেগুলো এই জবান দিয়ে, এই মুখ দিয়ে আমরা স্বাদ আস্বাদন করি, মজার মজার জিনিস খাবার গ্রহণ করি। যাকে আল্লাহ তাআলা এই জবানের মধ্যে সমস্যা দিয়ে দিয়েছেন, সে কিন্তু এরকম মজা উপভোগ করে না। কিন্তু এই জবান যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত হিসাবে দিয়েছেন, যেটা ছাড়া একজন মানুষের জীবনই অচল, জবানে কিছু সমস্যা হয়েছে, কিছুদিন পরে সে আর বাঁচবে না, কারণ এখান দিয়েই তো তার খাবার দাবার যাবে। অন্য রাস্তা দিয়ে সাময়িকভাবে কিছুদিন হয়তো সে জীবন চালাতে পারে, এরপরে কিন্তু সে আর বাঁচবে না। মোটামুটি অনেক দিন পর্যন্ত তার বাঁচা অনেকটা অসম্ভব। সেই জবানকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের জবান দিয়ে আমরা যেন কাউকে কষ্ট না দিই। অনেক সময় দেখা যায় যে এই জবানই আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে এই জবান জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জবান মুখ এটা আবার জাহান্নামে যাওয়ার কারণ কি করে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জবান দিয়ে যখন মানুষকে কষ্ট দেওয়া হয়, এই জবান দিয়ে যখন মানুষের হক নষ্ট করা হয়, মানুষকে অপবাদ দেওয়া হয়, যখন মিথ্যা বলা হয় এই জবান দিয়ে,
তখন এই জবানই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জবান প্রত্যেক দিন সকালবেলা বলে যে ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে, অন্যান্য সমস্ত অঙ্গ জবানকে বলে আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত, অন্য সমস্ত অঙ্গ, পা, এগুলো আমরা তুমি জবানের সঙ্গে আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সোজা হয়ে চলো তাহলে আমরাও সোজা থাকতে পারি। ওয়াইন ওয়াজাজতা, আর যদি তুমি বাঁকা হয়ে যাও, ওয়াজাজনা, তাহলে আমরাও বাঁকা হয়ে যেতে বাধ্য হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, প্রসিদ্ধ হাদিস, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? সাহাবা ইকরামকে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। সাহাবা ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা পয়সা দিনার দিরহাম নেই সেই তো মুফলিস, সেই দরিদ্র অভাবী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মৌলিক অভাবী হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, তাহাজ্জুদ, অনেক ইবাদত নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, কিন্তু সে এই সমস্ত জিনিস, এই ধরনের কিছু জিনিসও নিয়ে হাজির হবে যার দ্বারা তার এই সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। সেই জিনিস কি? ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, সে এই জবান দিয়ে কাউকে গালি দিয়েছে, এই জবান দিয়ে সে কাউকে অপবাদ দিয়েছে। এই অপবাদ দেওয়ার ফলে এই ধরনের হাজারো মানুষকে সে অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, মুখ দিয়ে, জবান দিয়ে কষ্ট দিয়েছে। এর ফলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বান্দাদেরকেও তার সামনে হাজির করাবেন যাদেরকে গালি দিয়েছে, যাদেরকে অপবাদ দিয়েছে। তারা হাজির হবে, আল্লাহ তাআলা তাদের যেই ঋণ আছে, পাওনা আছে, সেটা পরিশোধের ব্যবস্থা করবেন। সেখানে তো ঋণ পরিশোধের আর কোনো ব্যবস্থা নেই, অন্য কোনো ব্যবস্থা নেই, তাকে গালি দেওয়ারও কোনো সুরত নেই, তরিকা নেই। তাহলে ঋণ পরিশোধের কি ব্যবস্থা? তার যদি, যে গালি দিয়েছে, তার যদি কোনো নেকি থাকে তাহলে সেই নেকি যাকে গালি দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। যদি দেখা যায় যে তার নেকিও নেই, তার কোনো নেক আমল নেই, তাহলে যাকে গালি দিয়েছে তার বদ আমলগুলো, তার গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে এই গালিদাতাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে এই জবানই আমার জাহান্নাম, এই জবান যদি অনেক বড় নিয়ামত, কিন্তু এই জবানকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, অসৎভাবে ব্যবহার করি, মন্দ কাজে ব্যবহার করি, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কাজে ব্যবহার করি, তাহলে এই জবানই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি বান্দাদেরকে, আমি মানুষকে দুটি পথ দেখিয়েছি। ভিন্ন তাফসিরও রয়েছে। তার মধ্যে এই দুটি পথ বলতে অনেক মুফাসসিরিন একরাম বলেছেন যে সৎ পথ, ভালো পথ এবং মন্দ পথ, ঈমানের পথ এবং কুফরির পথ, আল্লাহ তাআলার নির্দেশের পথ এবং আল্লাহ তাআলা যেই কাজ থেকে নিষেধ করেছেন, যেই কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেই খারাপ পথ, দুইটা পথই এটা হতে পারে। আল্লাহ তাআলা সূরা ইনসান, সূরা দাহারের মধ্যে বলেছেন আরেকটু লম্বাভাবে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে দুটি পথই দেখিয়েছি, ভালো পথ, মন্দ পথ, দুটি পথ দেখিয়েছি। হয়তো তুমি শাকির হতে পারো অথবা তুমি কাফের হতে পারো, হয়তো তুমি ভালো পথ গ্রহণ করতে পারো অথবা তুমি মন্দ পথ গ্রহণ করতে পারো, দুইটা তোমার ইচ্ছা। তবে এরপরে কোনটা গ্রহণ করলে আমাদের লাভ, আল্লাহর তো কোনোটাই লাভ নেই, কোনটা গ্রহণ করলে আমাদের লাভ সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিন শাস্তি যারা কুফরি করবে, যারা মন্দ পথকে বেছে নিবে, যারা খারাপ পথ বেছে নিবে, তাদের জন্য বিভিন্ন ধরনের বড় শাস্তি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছেন, প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই তো গেল আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা বললেন, এগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেগুলো আমরা অন্যান্য আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি। এরপরে যে শপথের মূল যেই বক্তব্য, আরেকটা বক্তব্য, সেটি আল্লাহ তাআলা এবং এই সূরার মৌলিক একটি কথা যেটি আপনি শুরুতে বলছিলেন, যে আল্লাহ তাআলা বলছেন ফালাকতাহামাল আকাবা, সে কি আকাবা ঘাটি অতিক্রম করেনি, ঘাটিতে প্রবেশ করেনি। তো ঘাটি কি?
আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল আকাবা, ঘাটিটা কি জিনিস? আল্লাহ তাআলা এরপরে উত্তর দিচ্ছেন, ফাক্কু রাকাবা। ঘাটিস্থল হলো গোলাম আজাদ করা। হঠাৎ করে গোলাম আজাদের বিষয় কোত্থেকে আসলো? দাসমুক্ত করা। ইসলামের প্রাথমিক জামানায় আমরা জানি দাস প্রথা ছিল, এটি ইসলামের কোনো বিষয় নয়। দাস এটি সেই যুগে, আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগে সারা বিশ্বের ভিতরে, সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় দাস প্রথা ছিল। দাস প্রথার অনেক সুযোগ সুবিধার ভিতরে সেখানে নীতি নৈতিকতা মানুষের ভিতরে ছিল না। যার শক্তি ছিল সে আরেকজনকে মেরে ফেলতো, আরেকজনের সব কিছু শেষ করে ফেলতো। তো আরেকজনের যখন সব সম্পত্তি তাকে নিঃস্ব করে ফেলতো, কষ্ট দিয়ে, অত্যাচার করে, জুলুম করে যখন তাকে শেষ করে দিত, তখন তার জীবন চলার পথ কি? সেজন্য সেখানে দাস প্রথা ছিল যে ঠিক আছে, তার তো জীবন চলার আর কোনো পথ নেই, তাহলে যারা ধনী আছে, যারা সবল আছে, যারা শক্তিশালী আছে, তাদের অধীনে সে জীবনযাপন করবে, তার থাকা পড়ার ব্যবস্থা হবে। এভাবে দাস প্রথা সারা পৃথিবীতে ছিল। কিন্তু ইসলাম এসে শরাবকে যেভাবে ধাপে ধাপে এটাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু এটিকেও ধাপে ধাপে সেরকম বন্ধ করার পর্যায়ে প্রক্রিয়া শুরু করেছে। ইসলাম এটা কিভাবে বিলীন হয়ে যায় সেই কৌশল বের করেছে। ইসলাম বলেছে, একজন মানুষ যখন শপথ করে, কসম করে, যেই কসম বিধিবদ্ধ, যেই নিয়মে কসম করতে হয় সেই নিয়মে যদি কেউ কসম করে, তো কসম যদি কেউ ভঙ্গ করে, তার প্রথম জরিমানা, অনেকগুলো জরিমানা আছে ধাপে ধাপে, প্রথম জরিমানার কথা বলা হয়েছে দাস মুক্ত করো। ইসলাম আরেকটা বলেছে, একজন মানুষ আরেকজন মানুষকে ভুলবশত মেরে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে মারলে সেটা ভিন্ন শাস্তি। ভুলবশত যদি কাউকে মেরে ফেলে, হত্যা করে ফেলে, খুন করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম বলেছে গোলাম আজাদ করো, দাসমুক্ত করো। একজন ব্যক্তি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেছে, যাকে ইসলামী পরিভাষায় জেহার বলে, জেহার করেছে, তো আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুজাদালার মধ্যেও বলেছেন যে তোমরা দাসমুক্ত করো। প্রথম দাস মুক্তির কথা বলেছে। একজন মানুষের সাহাবা একরামের বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পারি, একজন মানুষ, একজন সাহাবী কোনো কারণে তার গোলামকে সামান্যতম একটু কষ্ট দিয়েছে, একটু তুলনামূলক একটু বেশি কথা বলে ফেলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠিন শাস্তির কথা বলেছেন। সেই সাহাবী সঙ্গে সঙ্গে তাকে আজাদ করে দিয়েছেন। এভাবে বিভিন্নভাবে ইসলাম দাস প্রথাকে বিলুপ্তির যে প্রক্রিয়া এবং কৌশলগুলো অবলম্বন করেছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান আতাকা রাকাবাতান মুসলিমাতান আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবাম মিনান নার। যদি কোনো ব্যক্তি কোনো এক দাসকে, কোনো এক গোলামকে আজাদ করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই গোলামের হাতের বিনিময়ে মুক্তিদাতার হাত জাহান্নাম থেকে মুক্ত করবেন। মুক্তিদাতা গোলামের পাকে যে আজাদ করলো, এর পায়ের বিনিময়ে আল্লাহ তাআলা আজাদকারীর পাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এভাবে একজন দাস যদি কেউ মুক্ত করে, এর বিনিময়ে সে সম্পূর্ণ জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাস প্রথা বিলীনের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় এখানেও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আমরা একেবারে আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি, পরের আয়াতগুলো শুধু আমাদেরকে একটু অনুবাদটুকু শুনিয়ে দিলে আমরা উপকৃত হব। জি, তো আল্লাহ তাআলা তো এখানে বলছেন এই কথা যে গোলাম আজাদ করা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আরো একটি ভালো কাজের কথা এই আয়াতের ভিতরে, যেটি শপথের গুরুত্ব বোঝায়, যে আও ইতআমিন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাবার খাওয়ানো। আমাদের দেশে বা সারা পৃথিবীর যেখানেই দুর্ভিক্ষ আছে সেখানে আমরা খাবার পৌঁছানো, অভাবের দিনে মানুষকে খাবার দেওয়া। আরেকটি হলো ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়, অনেক সময় এতিম থাকে, গরিব থাকে। এরপরে আয়াতের মধ্যেও বলা হয়েছে যে গরিব থাকে, তো এতিম এবং গরিব যারা আছে তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করা, এটি অনেক বড় কাজ।
এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যেই ভালো কাজগুলো করবে, গোলাম আজাদ করবে, মানুষকে খানা খাওয়াবে, একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রেখো, সেটি হলো সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, ঈমান লাগবে। শুধুমাত্র তুমি নেক আমল করে যাবে, আমরা নেক আমল করে যাব, সেটি আমাদের জন্য মুক্তির জন্য যথেষ্ট নয়, পরকালের মুক্তির জন্য। পরকালে এই মানবিক কাজগুলো থেকে উপকৃত হতে হলে ঈমানটা জরুরি। শুধু ঈমান যেমনিভাবে যথেষ্ট নয় মুক্তির জন্য, শুধুমাত্র নেক আমলও যথেষ্ট নয়, উভয়টা ঈমান এবং আমল উভয়টি লাগবে, যেটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্যের কথা। অনেক বিপদ আপদ আসবে দুনিয়াতে, বালা মুসিবত আসবে, সেই বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, মানুষকে রহমের কথা, মানুষের প্রতি দয়া করা, অনুগ্রহ। আমরা যদি মানুষের প্রতি দয়া করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন। আমাদের অনেক ভুল ভ্রান্তির অভাব নেই, সব মানুষ ভুল করি, ভুলের অভাব। গুণাবলী যদি অর্জন করতে পারে তাহলে এই মানুষের কি পরিণতি হবে? এই মানুষটা আসহাবুল মাইমানা হবে। আল্লাহ তাআলা 3 শ্রেণীতে জান্নাতি সেই কিয়ামতের দিন মানুষকে ভাগ করবেন। এক শ্রেণী হবে জান্নাতি, আসহাবুল মাইমানা, উলাইকা আস-সাবিকুন আস-সাবিকুন, আসহাবুল মাশআমা। 2 শ্রেণী, আসহাবুল মাশআমা, এই শ্রেণীটা জাহান্নামে যাবে, এবং আসহাবুল মাইমানা যাদেরকে বলা হয়েছে ডানপন্থী এবং যাদেরকে বলা হয়েছে অগ্রগামী আস-সাবিকুন, এরা জান্নাতে যাবে। তো যারা এই ভালো কাজগুলো করবে তারা জান্নাতে যাবে। এরপরের আয়াতের মধ্যে বলা হয়েছে যারা এই ভালো কাজগুলো করবে না তারা জাহান্নামে যাবে, তাদের শাস্তি ভোগ করতে হবে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা বালাদের তাফসীর। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, সূরা বালাদের মধ্যে ইয়া রাব্বাল আলামিন যে মানবিক গুণাবলীর কথা বলা হয়েছে, এই গুণাবলীগুলো অর্জন করে ঈমানের সঙ্গে আমলের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আমাদের সমাজকে একটি মানবিক সমাজ বানিয়ে দিন। আল্লাহ আমাদের ধনী মানুষদের আল্লাহ অন্তরে গরিবের প্রতি, তার অধীনস্থদের প্রতি আল্লাহ ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা তৈরি করে দিন। আল্লাহ আপনি পাক কোরআনে বলেছেন যে মানুষের অফিয়া মুআলিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, দরিদ্র অভাবী মানুষের জন্য ধনীদের সম্পদের মধ্যে রয়েছে নির্ধারিত অধিকার এবং হিস্সা। সুতরাং ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়ার তৌফিক দান করুন। আমাদের দেশে এই বছর আল্লাহ বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষ ঘরহারা, খাবার হারা হয়ে গেছে। আল্লাহ এই মানুষগুলোর জন্য আল্লাহ সারা দেশ থেকে যেভাবে আমাদের ভাইয়েরা আল্লাহ হাতে হাত রেখে এগিয়ে এসেছে, আল্লাহ প্রত্যেককে এর প্রতিদান স্বরূপ দুনিয়া এবং আখিরাতে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের দেশকে সব ধরনের প্রতিকূল আবহাওয়া থেকে হেফাজত করুন। মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানকে আপনি নেক হায়াত দান করুন, নিরাপদ জীবন দান করুন, সব ধরনের অকল্যাণ অনিষ্ট থেকে হেফাজত করুন। পরিবারের সদস্যদেরকে আল্লাহ স্বপ্নের মতো করে আল্লাহ উত্তরাধিকার হিসাবে কবুল করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাদের এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আপনি খাস রহমত নাজিল করুন, সারা দেশের উপরে খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ এই দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন, বরকতময় করে দিন ব্যবসা বাণিজ্য। আল্লাহ সব ধরনের প্রতিকূলতা জয় করে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।